আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সেহরিয়া করে চলে গেলাম মসজিদে। এদিকে মসজিদে গিয়ে ফজরের নামাজটা পড়ে চলে এলাম বেরিয়ে মসজিদ থেকে। আজ সকালে উঠে দেখি আমার ভাইপো দরজার সামনে এটা আবার কি করছে। এসব দেখা শেষ করে চলে গেলাম আমি উপরে। আর উপরে গিয়ে গোসলটা সেরে আমি পুরোপুরি রেডি। আর আজকে আমি যাব বর্ধমান। এদিকে বেশি লেট না করে বেরিয়ে চলে এলাম আমাদের বাড়ি থেকে। আর নিয়ে এলাম আমার কেটিএম গাড়িটাকে, দেখতেই পাচ্ছ। আর কেটিএমটাকে নিয়ে বেরিয়ে পড়লাম আমি বাড়ি থেকে। এদিকে সোনার ফসলগুলো দেখতে দেখতে আমি বেরিয়ে চলে এলাম আমাদের গ্রাম থেকে। আমি তো এদিকে পৌঁছেও গিয়েছি আমাদের নেড়ুদিঘি বাস স্ট্যান্ডে। আর এখানে মোটরসাইকেলটাকে ডেকে আমি এখন যাব বাসে। আর এই দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে নেড়ুদিঘি বাস স্ট্যান্ড। আর বেশি লেট না করে এদিকে চেপে পড়লাম আমি বাসে। আর এদিকে দেখতে দেখতে আমি পৌঁছেও গেলাম কলেজ মোড়ে। আর কলেজ মোড়ে এদিকে একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে। আর দেখতেই পাচ্ছ এখানে ট্রাফিক সিগন্যাল পড়ে গিয়েছে। আর আমি এদিকে ধরে নিলাম একটা টোটো। আর টোটোয় চেপে আমি এদিকে দেখতে দেখতে চলে এলাম আমাদের খোশবাগানে। আর এদিকে টোটো থেকে নেমে আমি হাঁটতে লেগে গেলাম। এদিকে হাঁটতে হাঁটতে আমি পৌঁছে গেলাম অখিলেশ কুমারের চেম্বারের কাছে। আর সেখান থেকে ডাক্তার দেখিয়ে আমি চলে এলাম সুমন্ত মেডিকেল হলে। আর ওখানে কিছু ওষুধ নেওয়ার আছে। আর ওষুধগুলো নিয়ে আমি আবার টোটো ধরে চলে এলাম আমাদের কলেজ মোড়ে। আর এখানে আমি বাইকটাকে নিয়ে আবার চলে এলাম বাড়ির উদ্দেশ্যে। আর এদিকে দেখতে দেখতে চলে এলাম আমি দাউনদিঘি বাস স্ট্যান্ডে। আর এখানে সেই ফেমাস মিষ্টির দোকান ভৈরব মিষ্টান্ন ভাণ্ডার। আর এখানে কিছু মিষ্টি নিয়ে আমি চলে এলাম এদিকে বাড়ি। আর বাড়িতে এসে মগরিবের টাইম হতেই আমি ইফতারটা সেরে চলে এলাম হাঁটতে হাঁটতে আমাদের মসজিদের দিকে। আর এদিকে মসজিদের ভেতরে ঢুকে নামাজটা শেষ করে আমি আবার বেরিয়ে চলে এলাম মসজিদ থেকে। আর এখানে আমার মিনি ব্লগটা শেষ করলাম। আর সবাইকে 9ই রমজানুল মুবারক।